রূপোর গয়না বা রূপোর তৈরি বিভিন্ন সাজসজ্জা কেনাকাটার জন্য এক বিশ্বস্তনীয় প্রতিষ্ঠান শ্যামসুন্দর চাঁদিওয়ালা। শ্যামসুন্দর চাঁদিওয়ালা মানেই চাঁদির পিওরিটির 100% গ্যারেন্টি। আমাদের শোরুম দুর্গাপুরের জংশন মলে, আসানসোলের 81 জিটি রোড অপোজিট সেনকো গোল্ডে, শিলিগুড়ির সিটি সেন্ট্রাম মল, কলকাতার সিটি সেন্টার 2 নিউ টাউনে এবং দেওঘরের G12 ভিওরি মলে। তাহলে যদি পিওর এবং হলমার্ক রূপো কিনতে চান তবে চলে আসুন শ্যামসুন্দর চাঁদিওয়ালায়। দুর্গাপুর মহিলা মহাবিদ্যালয় চত্বরের জঙ্গলে হঠাৎই আগুন লেগে যাওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়ায়। দমকলের একটি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনে। কলেজ কর্তৃপক্ষের অনুমান সংলগ্ন এলাকার দুষ্কৃতীরা এই আগুন লাগার ঘটনায় জড়িত। পুনরায় ঘটল অগ্নিকাণ্ড, যার জেরে ব্যাপক চাঞ্চল্য ছড়ালো ঘটনাস্থলে। বৃহস্পতিবার দুপুরে দুর্গাপুর মহিলা মহাবিদ্যালয়ের জঙ্গলে লেগে গেল হঠাৎ আগুন। আগুনের লেলিহান শিখা দেখা মাত্রই আতঙ্ক ছড়ায় শিক্ষক, শিক্ষিকা ও পড়ুয়াদের মধ্যে। এর আগে ওই মহিলা মহাবিদ্যালয়ের পার্শ্ববর্তী বরফকল সংলগ্ন এলাকার দুষ্কৃতীরা মাঝে মধ্যেই তাণ্ডব চালায় বলে অভিযোগ এবং মহাবিদ্যালয়ের হোস্টেলের দেয়াল ভাঙা ও কল চুরি সহ একাধিক জিনিসপত্র চুরি করে নিয়েও পালায় তারা। অনুমান এই ঘটনাটি হয়তো ওই দুষ্কৃতীরাই ঘটিয়েছে। ঘটনাটি জানাজানি হলে খবর দেওয়া হয় দুর্গাপুর থানার পুলিশ ও দমকল বিভাগকে। দমকলের একটি ইঞ্জিন পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এই প্রসঙ্গে মহাবিদ্যালয়ের অধ্যক্ষ মহানন্দা কাঞ্জিলাল বলেন, মাঝে মধ্যেই পার্শ্ববর্তী বরফকল সংলগ্ন এলাকা দুষ্কৃতীরা তাণ্ডব চালায়। মহাবিদ্যালয়ের হোস্টেলের কল সহ একাধিক জিনিসপত্র চুরি করে নিয়েও পালায় তারা। এই ঘটনার সাথে তারা যুক্ত থাকতে পারে। আমরা পুলিশের কাছে নজরদারি বাড়ানোর দাবি করছি। আমরা চরম আতঙ্কের মধ্যে রয়েছি। উইমেন্স কলেজ, এই কলেজের যে মেইন বিল্ডিং এবং পেছনে আমাদের হস্টেল প্রিন্সিপাল কোয়ার্টার, তার মাঝখানে একটা বড় প্রায় সেমি ফরেস্ট এরিয়া, জলা জমিও আছে। এবারে একেবারে হস্টেলের লাগোয়া একটা স্লাম আছে, বরফকল স্লাম। ওখানকার কিছু দুষ্কৃতকারী বরাবর আমাদের কলেজ বিল্ডিংটাকে হ্যাম্পার করে, নষ্ট করে এবং যখন হস্টেল প্রথম তৈরি হয় নতুন ফিটিংস করা কল টল সমস্ত চুরি করে নেয়। আমরা তখনও অরবিন্দ থানাকে জানিয়েছিলাম এবং ওরা আমাদের পাশে একটা পাঁচিল আছে, সেই পাঁচিলটাকে ভেঙে দিয়েছে এবং সেটা একবার নয় বহুবার আমরা সারিয়েছি, ওরা ভাঙছে। ভেঙে ওখান দিয়ে জলের কল আছে, সেই কলটাকে ভেঙে ওখানে চান করে, নেশা করে, নানা রকমের দুষ্কৃত কাজকর্ম করে। এবারে ইদানিংকালেও ওরা সমানে অ্যাটেম্প্ট করে এই বিল্ডিংয়ে ঢোকার। আমরা খুব ভীত সন্ত্রস্ত। আমাদের মেয়েদের কলেজ, চারিদিকে সিসিটিভি ক্যামেরা রয়েছে, 24 ঘন্টা সিকিউরিটি রয়েছে, কিন্তু আমরা এদের হাত থেকে বাঁচতে পারছি না। এই প্রসঙ্গে দমকল আধিকারিক বিপ্লব কুমার বিশ্বাস বলেন, আগুন লাগার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছেছিলাম। কিছুক্ষণের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ঘটনায় ছোট ছোট গাছ পুড়ে গেছে। আমাদের কাছে খবর গেছিল ওমেন্স কলেজের ব্যাক সাইডে জঙ্গলে আগুন লেগেছে, সেই হিসেবে আমরা এসেছি। এসে আমরা দেখলাম যে হ্যাঁ আগুন জ্বলছিল। আমরা যেহেতু কোনো ভেহিকেল সেখানে ঢুকলো না আমাদের, ওই জন্য আমরা ব্যাটিং করে আমাদের ছেলেটা সব নিভিয়েছে। ছোটো গাছ যেগুলো ছিল সেগুলো করেছি। এখানে ক্ষতি বলতে সেরকম ধরনের কোনো দামি গাছ নেই, তবু জঙ্গলের যে এটা বিঘেখানিক জায়গা আগুনটা লেগেছে। যদি আমরা না আসতাম তাহলে একটু আগুনটা অনেক বড় হতে পারতো, হাওয়া আরও আশেপাশে ছড়িয়ে যেতে পারতো। আমরা সেটা মোটামুটি কন্ট্রোল করে দিয়েছি বা আগুন এখন কি নিয়ন্ত্রণে? আগুন পুরো নিয়ন্ত্রণে, আগুন পুরো বন্ধ। দুর্গাপুর থেকে সাধন রোজের রিপোর্ট, পাবলিক টাইমস।